গল্পের শুরু হয় একটা বার থেকে, যেখানে মিক নামের একজন লোক বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে আসে, যার ফিগার ছিল অসাধারণ। মিক এক নজরে তার দিকে তাকিয়ে থাকে, যার কারণে মেয়েটি একটু আনকমফোর্টেবল ফিল করে এবং সে সেখান থেকে উঠে গিয়ে একটু দূরে গিয়ে বসে। কিছুক্ষণ পরে তার বয়ফ্রেন্ডও সেখানে চলে আসে। তার বয়ফ্রেন্ড আসলে খুব বড় মাপের একজন জুয়ারি। সে চেয়েছিল যে মেয়েটি তার সাথে অ্যাটলান্টিক সিটিতে অনেক বড় একটি গ্যামলিং টেবিলে যাক, যেখানে তারা অনেক টাকা জিততে পারবে। আর যদি তারা সেখানে জিততো তাহলে জীবনে আর কোনোদিন কোনো কাজ করতে হতো না, আর তারা বিয়ে করে একসাথে থাকতে পারতো। কিন্তু এখানে সমস্যাটা ছিল যে মেয়েটির বয়ফ্রেন্ডের আগেই 3বার বিয়ে হয়েছিল, তাই সে তাকে বিয়ে করতে চাইছিল না। আর দ্বিতীয়ত, সে ভবিষ্যতে তাকে গ্যামলিং করতে মানা করতে থাকে। এই কথা কাটাকাটি নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগে এবং মেয়েটি সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখনই নিক সেখান থেকে উঠে মেয়েটির কাছে যায় এবং তাকে টিস করতে থাকে। এটা দেখে তার বয়ফ্রেন্ড নিককে থামতে বলে। নিক তখন তার মাথা থেকে নকল চুল উঠিয়ে নিয়ে তার সঙ্গে মজা করতে থাকে, কিন্তু সেই লোকটা তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিকের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। তাই তার গার্লফ্রেন্ড তাকে শান্ত করে সেখান থেকে বাইরে নিয়ে যায়, কিন্তু নিক এখনো তাদের পিছু ছাড়ে না। সে লোকটার গাড়ির কাছে গিয়ে আবারও তাকে নিয়ে মজা করতে থাকে। এতে লোকটি প্রচন্ড রেগে গিয়ে নিককে মারধর করে। পরে নিককে তার গার্লফ্রেন্ডের কাছে মাপ চাইতে বলে। নিক তার গার্লফ্রেন্ডের কাছে মাপ চেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সেই মেয়েটি সত্যিই খুব ইমপ্রেস হয়ে যায়, কিন্তু আসল সত্য হলো এই সবই ছিল নিক এবং সেই লোকটার সাজানো নাটক। লোকটি ভাবছিল তার গার্লফ্রেন্ড হয়তো তাকে ছেড়ে চলে যাবে, তাই সে নিককে এরকম নাটক করার জন্য হায়ার করেছিল। আর যেহেতু তার এই প্ল্যান সফল হয়েছে এবং তার গার্লফ্রেন্ডও তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তাই সে পরের দিন নিকের সঙ্গে দেখা করে তার পাওনা টাকাগুলো বুঝিয়ে দেয়। কিন্তু নিকের সঙ্গে তার $500 ডিল হয়েছিল, তাই নিক শুধু তার কাছ থেকে $500 নেয় এবং লোকটি সেখান থেকে চলে যায়। আসলে নিক ছিল অনেক ভয়ঙ্কর একজন ফাইটার। সে বড়লোক এবং জুয়ারিদের শর্ট টাইম একটা সিকিউরিটি দিত। তার সামনে কোনো গ্যাংস্টারই দাঁড়াতে পারে না, আর তার স্ট্র্যাটেজি প্রতিবারই অসাধারণ হয়। তাই পুরো শহরে সে ছিল খুবই জনপ্রিয়। সব ধনী মানুষেরাই তাকে নিজের বডিগার্ড বানাতে চাইতো, কিন্তু নিক ছিল উল্টো। সে কারোর জন্যই লম্বা সময় ধরে কাজ করতো না। যাই হোক, এরপর সে তার অফিসে চলে আসে, যেখানে তার দেখা হয় সাইরাস নামের একজন লোকের সাথে। সে নিজেও একজন গ্যামলার এবং সে নিককে হায়ার করতে এসেছে, কারণ কিছুদিন ধরে যখনই সে গ্যামলিং করতে ক্যাসিনোতে যেত, তার মনে হতো হয়তো কেউ তাকে মারার জন্য তার পিছনে লেগে আছে। আর যেহেতু তার কাছে অনেক ক্যাশ থাকতো, তাই তাকে লুটপাট করার উদ্দেশ্যে তার উপর অ্যাটাক করতেই পারে। কিন্তু নিককে হায়ার করার আগে সাইরাস তার অ্যাবিলিটি সম্পর্কে জানতে চায়, মানে তার কি কি ক্যারেক্টার স্কিল আছে, কারণ সে কারো সম্পর্কে না জেনে তাকে বডিগার্ড হিসেবে নেবে না। তাই নিক তাকে বলে সে জীবনে হাজারো কঠিন সিচুয়েশন পার করেছে এবং বড় বড় গ্যাংস্টাররা তাকে বহুবার আক্রমণ করেছে, তার বাড়িতে বোমা সেট করেছে, এমনকি অনেকে একসাথে মিলেও তাকে মারতে চেয়েছে, কিন্তু তবুও সে এখনো বেঁচে আছে। এবং এরকম হাজারো কঠিন সিচুয়েশনেও তার কিছুই হয়নি। সে নিরাপদে তাদের পাতা ফাঁদ থেকে বেরিয়ে এসেছে এবং তার কাছে একটি পাইলট লাইসেন্স আছে এবং টোকিও থেকে সে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পেয়েছে। যদিও সে একজন বডিগার্ড, তবুও সে ইউনিভার্সিটিতে ইকোনমির উপর একটা ডিগ্রি হাসিল করেছে। তার ব্রেন এতই শার্প যে সে নিউ ইয়র্ক টাইমের 5টি পেজ 5 মিনিটে মুখস্থ করতে পারে এবং সে 15 দিন পরেও বলতে পারে। এর পাশাপাশি সে 4টি ভাষা জানে। শুধু তার একটি খারাপ অভ্যাস আছে যে সে খুব বেশি গালি দেয়, একদম আমার বন্ধুর মতো। নিকের এরকম কথা শুনে সাইরাসের খুব হাসি পায় এবং সে নিককে তার পার্সোনাল বডিগার্ড হিসেবে হায়ার করে ফেলে। এই জন্য রাতে নিককে তার সঙ্গে ক্যাসিনোতে যেতে হবে। যাই হোক, আপাতত নিক সেই বারে ফিরে যায় যেখানে সে আগের রাতে ড্রিঙ্ক করছিল। সেখানকার বারটেন্ডার তার খুব ভালো একজন বন্ধু। সেই বারটেন্ডার তাকে ওই নামের একজন মেয়ের কথা বলে যে নিকের জন্য একটা মেসেজ রেখে গেছে এবং সে নিকের সঙ্গে দেখা করতে চায়। নিক মেসেজটি পেয়ে তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ হোলি ও নিক একসময় খুব ভালো বন্ধু ছিল। হোলি আসলে প্রস্টিটিউটের কাজ করত, আর নিক যখন ঘরে গিয়ে তার অবস্থা দেখে নিক পুরোপুরি চমকে যায়, কারণ হলির শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছে কেউ তাকে প্রচন্ড মেরেছে। হোলির সঙ্গে কথা বলে নিক জানতে পারে গত রাতে একটা হোটেলে 3 জন লোক তার এরকম অবস্থা করেছে, যাদের কাউকেই সে চিনত না। তারা তার সঙ্গে নৃশংসতা করার পরে তাকে একটা হসপিটালের সামনে ফেলে দেয়, যেখানে সে হেঁটে যাওয়ার অবস্থায়ও ছিল না। কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে ইমার্জেন্সি রুম পর্যন্ত যায়। যখনই একজন ডক্টর তাকে দেখে, তখনই তাকে ভেতরে নিয়ে তার চিকিৎসা শুরু করে। এখন হলি চাইছিল নিককে হায়ার করতে, যাতে নিক যত দ্রুত সম্ভব ওই 3 জনের ব্যাপারে ডিটেলস বের করতে পারে এবং হোলি তাদের উপরে প্রতিশোধ নিতে পারে। নিক তখন হোলিকে সমস্ত কথা শুরু থেকে বলতে বলে। তখন হোলি জানায় গত রাতে গোল্ডেন নাগেট হোটেলে একজন ক্লায়েন্টের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট শেষে সে যখন লিফট দিয়ে নিচে নামছিল, সে
সেখানে 3 জন লোক ছিল, যার মধ্যে 2 জন লম্বা এবং 1 জন খাটো। কিন্তু সেই খাটো মানুষটাই ওই 2 জন লম্বাদেরকে অর্ডার দিচ্ছিল। তখন সেই লোক হলিকে দেখে তাকে নিজের রুমে আসতে বলে। হলি যেতে না চাইলে তাকে জোর করে তার রুমে নিয়ে যায়। সেখানে সে তার বডিগার্ডদের বাইরে যেতে বলে এবং হলিকে মারতে মারতে ফিজিক্যালি হ্যারেস করতে থাকে। তার চলে যাওয়ার পর তার বডিগার্ডরাও তাকে মারতে মারতে ফিজিক্যালি হ্যারেস করতে থাকে। এতে হলি প্রায় মরার মতো অবস্থায় চলে যায়। তারপর তারা হলিকে হসপিটালের বাইরে ফেলে দেয়। হোটেলের নাম শুনেই নিক বুঝে যায় এই হোটেলে অনেক বড় বড় লোকেরা আসে, যার মধ্যে অনেকে গ্যামলারও ছিল। তাই সে হলির কাজে না করে দেয় এবং তাকে পুলিশের কাছে যেতে বলে, কারণ নিক যদি এতে জড়ায় তাহলে পরে আর কোনো গ্যামলার তাকে হায়ার করবে না এবং তার ইমেজ ক্লায়েন্টের সামনে নষ্ট হয়ে যাবে। হলি অনেক চেষ্টা করে নিককে তার বডিগার্ড হিসেবে রাখতে, কিন্তু নিক তার কথাই রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। যদিও নিক হলিকে নিয়ে অনেক চিন্তায় ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। তাই সে হলিকে না জানিয়ে সে গোল্ডেন নাগেট হোটেলে যায় এবং সেখানকার একজন মহিলা ওয়ার্কারের সঙ্গে দেখা করে, যে নিককে অনেক ভালোভাবেই চিনতো। নিক তার সাথে একটা ক্যাফেতে যায়। কফি খেতে খেতে সেই ওয়ার্কার নিককে বলে যেই লোকটার খোঁজ নিক করছে সে আসলে ড্যানি, যে খুব বড় ইটালিয়ান একটা গ্যাংয়ের সঙ্গে জড়িত। তাই সে নিককে বলে ড্যানির সঙ্গে কোনো ঝামেলা না করতে, কারণ ড্যানির বডিগার্ডরা সত্যি অনেক ভয়ঙ্কর এবং তারা খুব সহজেই কাউকে মেরে ফেলতে পারে। সব শোনার পরে নিক হলিকে কল করে এবং সমস্ত কথা বলে দেয় এবং তাকে ড্যানির বিরুদ্ধে কমপ্লেন করতে বলে, কারণ নিক এই ব্যাপারে জড়াতে চায় না। তখন হলি তাকে সাহায্য করতে বলে এবং আরো একটি ভয়ঙ্কর কথা প্রকাশ করে যে ড্যানি তার সঙ্গে খারাপ কাজ করার পরেও তাকে আরো টর্চার করার জন্য তার প্রাইভেট পার্টে তার পিস্তল ঢুকিয়েছিল এবং হলিকে জোর করে বলতে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে ড্যানির যদি মনে হতো হলি মিথ্যা বলছে, তাহলে সে সাথে সাথে টিগার টিপে আমাকে মেরে ফেলতো। হলিকে তখন এরকমটা করতে বাধ্য করা হয়েছিল, যা তার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। এখন যে কোনো মূল্যেই হলি এখন ডিফেন্স নিতে চায়, কিন্তু এই মুহূর্তে নিক কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই সে কাজটি করতে মানা করে দেয় এবং রাতে ক্যাসিনোতে গিয়ে সাইরাসের আসার অপেক্ষা করতে থাকে। সাইরাস আসার পরে তারা ক্যাসিনোর দিকে যায়। নিকের সাথে থাকায় সাইরাস খুব সেফ ফিল করছিল, এমনকি তার মনে হচ্ছিল নিক হয়তো কোনো সিক্রেট এজেন্ট। তাই সে নিককে জিজ্ঞাসা করে সে কোনো এজেন্সির জন্য কাজ করে কিনা, কিন্তু নিক তাকে চুপ করতে বলে এবং সরাসরি ক্যাসিনোতে ঢুকে যায়। ক্যাসিনোতে সাইরাস মজা করে গ্যামলিং শুরু করে এবং নিক বসে ড্রিঙ্ক করতে করতে হলির কথা ভাবতে থাকে। তার মনে হয় হলি সত্যি ভীষণ বিপদে আছে এবং যদি সে পুলিশের কাছেও যায় তবুও সে ঝামেলায় পড়তে পারে। তাই নিক চারপাশের সিচুয়েশন অ্যানালাইসিস করে এবং দেখে যে সাইরাসের ক্ষতি করার মতন কেউ নেই। তাই সাইরাসকে এনজয় করতে বলে নিক চলে যায় হলির বাড়িতে, কারণ সে এখন হলিকে সাহায্য করতে প্রস্তুত। হলিকে সব বলে নিক ড্যানির বাড়িতে যায়। ড্যানির গার্ডদের সামনে নিক শুরুতে ভান করে যে সে প্রস্টিটিউটের জন্য মেয়েদের সাপ্লাই করে। এটা শুনে গার্ড নিককে ড্যানির কাছে নিয়ে যায়। সেখানে নিক এমন ভান করে যেন সে লাস ভেগাসের সব থেকে বড় ক্যাসিনোর মালিক বস বিবির জন্য কাজ করে। ড্যানি এটা বিশ্বাসও করে ফেলে। তখন ড্যানি নিকের কাছে তার মেয়েদের কালেকশন জানতে চায়। এতে নিক প্রথমেই হলির কথা তোলে। ড্যানি তখনই বুঝে যায় নিক আসলে হলির প্রতিশোধ নিতে এসেছে। তাই ড্যানি প্রথমেই $50,000 নিককে দিয়ে এই মামলাটা এখানেই মিটমাট করার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে তারা কোনো প্রস্টিটিউট গার্লের সম্মান করত না। কিন্তু নিক যখন মানতে চায় না, ড্যানি তখন তার গান বের করে নিককে ভয় দেখাতে চায়, কিন্তু নিক মুহূর্তেই ড্যানির 2 জন গার্ডকে অ্যাটাক করে তাদেরকে থামিয়ে ফেলে। এরপর যখন ড্যানি তার উপরে ফায়ার করার চেষ্টা করে, নিক তখন ওই বুলেটটা এড়িয়ে একটা মেটাল কাট ছুড়ে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। পরে যখন ড্যানি এবং তার সঙ্গীদের জ্ঞান ফেরে, ততক্ষণে নিক তাদের 3 জনকে চেয়ারে বেঁধে ফেলেছে এবং সেখানে হলিও চলে এসেছে। এখন হলি ড্যানিকে টর্চার করে তার বদলা নেবে। তখন ড্যানি ভয় পেয়ে তাকে $50,000 দেওয়ার চেষ্টা করে, যা হলি সঙ্গে সঙ্গে নিকের হাতে তুলে দেয়। এরপর হলি তার ব্যাগ থেকে বড় একটা কেচি বের করে ড্যানির উপর চেপে ধরে, মানে বুঝতেই পারছো কোথায় চেপে ধরেছে। এখন যদি হলি বুঝতে পারে ড্যানি মিথ্যে প্রশংসা করছে, তাহলে সে তারটা কেটে দেবে। বন্ধুরা, এখানে কিছু ডার্ক কথা আছে যেগুলো আমি বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। শুরুতে ড্যানি এইগুলাকে মজা মনে করে, তাই সে হলিকে আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু এবার হলি কেচি শক্ত করে ধরে, যার ফলে ড্যানির প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হতে শুরু হয়। এতে ড্যানি ভয় পেয়ে যায়, তাই সে কান্না করতে করতে হলির প্রশংসা করতে শুরু করে। হলির এরকম আচরণ দেখে ড্যানির গার্ডরা পুরোপুরি শকড হয়ে যায়। তারপর হলি ড্যানিকে ছেড়ে দেয় এবং নিকের সঙ্গে নিচে নেমে যায়। সেখানে নিক তার সব টাকা ফিরিয়ে দিতে চায়, কিন্তু হলি জানায় ড্যানি এত সহজে শান্ত হবে না এবং সে খুব শীঘ্রই নিকের পিছনে লাগবে। তাই হলি নিককে বলে টাকাগুলো নিজের কাছেই রাখবে, কিন্তু নিক না মানলে হলি বলে টাকাগুলো অর্ধেক করে নিতে। নিক রাজি হয় এবং নিজের অংশের টাকা নিয়ে বাড়িতে গিয়ে ভাবতে থাকে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে এই টাকা সে গ্যামলিং এ ব্যবহার করবে, কারণ তাকে এই শহর ছাড়তে হলে এবং ক্রাইম ছাড়া জীবন চালাতে হলে তার কমপক্ষে $5
$5 লাখ প্রয়োজন আর দ্রুত টাকা কামানোর জন্য একমাত্র উপায় ছিল গ্যামলিং। তখন সে সোজা সেই ক্যাসিনোতে চলে যায় যেখানে সে প্রতিদিনই যেত। সেখানে গিয়ে সে প্রথমে মাত্র $10 একটা বেট ধরে, যা সে সাথে সাথেই জিতে যায়। এটা দেখে সে $1000 একটা বাজি ধরে আর সেটাও জিতে যায়। আজ সত্যিই তার লাক খুবই কাজ করছিল এবং সে প্রতিটা বাজি জিতে যাচ্ছিল। তার মাইন্ড ছিল খুবই শার্প। আগে সে গ্যামলিং এ খুবই অ্যাডিক্টেড ছিল। একদিন সে গ্যামলিং এ সব হারিয়ে ফেলে এবং তখন থেকে সে এই গ্যামলিং খেলা ছেড়ে দেয়। কিন্তু সে আজ অনুভব করছিল যে তার লাক ফিরে এসেছে, তাই সে বারবার টাকা লাগাতে থাকে এবং জিততে থাকে। তার এত টাকা জেতায় ক্যাসিনো স্টাফ পর্যন্ত বিরক্ত হয়ে যায়। কিন্তু বাকি সব প্লেয়ার নিককে যখন এভাবে খেলতে দেখে তখন তারা তার স্কিল দেখে দারুণভাবে ইমপ্রেস হয় এবং তার পাশে দাঁড়িয়ে শুধু তার খেলাই দেখতে থাকে। তাদের মধ্যে সাইরাসও ছিল, যে নিকের এই স্কিল দেখে আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এক সময় এমন এক মুহূর্ত আসে যখন নিক তার সমস্ত টাকা একবারেই বাজি লাগিয়ে দেয়। আর যখন কার্ড ওপেন হয় তখন নিকের আনন্দের সীমা থাকে না, কারণ এই বাজিটাও সে জিতে যায় এবং এখন তার $5 লাখ হয়ে যায়। তখন সবাই তার প্রশংসা করে এবং হাততালি দিতে থাকে। কিন্তু এবার নিক আর খেলে না। সে সাইরাসের সাথে গিয়ে বসে এবং কথা বলতে বলতে সে প্রথমেই তাকে সরি বলে, কারণ সে সাইরাসকে ছেড়ে চলে গিয়েছিল। সাইরাসও তাকে মাফ করে দেয়। তখন নিক প্রকাশ করে যে এখন সে এই সমস্ত টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। সে তার চিপস নিয়ে ক্যাশে কনভার্ট করতে যাচ্ছিল। তখনই তার মনে হয় এখন তার কাছে পুরো $5 লাখ নেই, আর যদি সে আর একটা বাজি খেলে হয়তো সে একবারেই $5 লাখ জিতে যাবে। প্রথমে সে না করতে চাইলেও মনে মনে লোভ জন্মায় এবং তার মনে হয় আজ তার লাক খুবই স্ট্রং। তাই সে আবার টেবিলে ফিরে যায় এবং আবারও খেলতে শুরু করে। এবারও সে জিতে যায় এবং তার কাছে পুরো $5 লাখ হয়ে যায়। কিন্তু এবার তার মনে আরো বেশি লোভ আসে। সে আরো কয়েকটা ম্যাচ খেলে এবং প্রতিবারই সঠিক কার্ড অনুমান করছিল। বোঝা যাচ্ছিল তার কাছে গ্যামলিং শুধু এখন আর ফ্যাশন নয়, সে এতে মাস্টারি অর্জন করেছে। কিন্তু পরের বার যখন সে তার সব টাকা একবারে বিট করে সেটাই তার জীবনের সব থেকে বড় ভুলে প্রমাণিত হয়, কারণ এইবার তার লাক তাকে সাপোর্ট করেনি এবং সে এখন পর্যন্ত যে তার সব টাকা হারিয়ে ফেলে। তখন পাশে দাঁড়ানো লোকেরা তাকে অ্যাপ্রিসিয়েট করে তাকে শান্ত হতে বলে। কিন্তু নিক রেগে গিয়ে প্রচন্ড ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ সে খুবই হতাশ ছিল। সে আবারও নিজের গ্যামলিং এর অভ্যাসকে কন্ট্রোল করতে পারেনি। সে এত বেশি ড্রিঙ্ক করে যে সে অল্প সময়েই অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে সাইরাস তাকে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। সেখানে সে নিককে শান্ত করে এবং নিজের সম্পর্কে কথা বলতে শুরু করে। সাইরাস বলে যে আসলে তার অনেক বড় একটা আইটি কোম্পানি ছিল এবং সে একজন বিলিয়নিয়ার ছিল, কিন্তু ছোটবেলায় সে খুব দুর্বল ছিল এবং কখনো সে নিজের স্বপ্ন পূরণের কথা চিন্তাই করতো না। স্কুলে সবাই তাকে অনেক বুলি করত, যার কারণে সে মানুষের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন আগে সে নিকের সম্পর্কে জানতে পারে। নিকের ইমেজ সবার চোখে এমন ছিল যে সে শুধু নিজের ফ্যাশন অনুযায়ী কাজ করে এবং তাকে কখনো জোর করে কোনো কিছু করানো যায় না। এটা জানতে পেরে সাইরাস মনে মনে তাকে তার আইডল মানতে শুরু করে, আর তাই সে মিথ্যা বলে নিককে তার সিকিউরিটি গার্ড বানানোর চেষ্টা করছিল, কারণ সে নিকের কাছে থেকে জীবনকে কিভাবে উপভোগ করতে হয় এটা শিখতে চেয়েছিল। এটা শুনে নিক খুব শকড হয়ে যায়। তখন সাইরাস নিককে একটা অফার দেয় যে সে নিককে টাকা দেবে যাতে নিক যত খুশি গ্যামলিং করতে পারে। কিন্তু সাইরাস শুধু নিকের পাশে থাকতে চায়, তার কাছে থেকে কিছু শিখতে চায়। কিন্তু নিক কারোর সঙ্গে কোনো কাজ করতে চায় না। সে সাইরাসের এই অফার ফেরত দিয়ে আবারও বারে চলে যায় এবং প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে ড্যানির দুইজন লোক আসে, যারা নিককে ধরে ড্যানির কাছে নিয়ে যেতে চায়। প্রথমে নিক স্পষ্টভাবে না বলে দেয়, কিন্তু যখন তারা নিকের টাকা হারানোর কারণে তাকে নিয়ে মজা করতে থাকে নিক তখন তাদের খুব বাজেভাবে মারে। পরে যারা তাকে থামানোর চেষ্টা করে নিক তাদেরও মারতে থাকে। ড্যানির অনেক লোককে সে মেরেছিল, কারণ নিকের জীবনে সে দুইটি জিনিস খুব ভালোভাবে করতে পারে, এক হলো গ্যামলিং এবং দুই হলো ফাইটিং। ঠিক তখনই বস বেবি সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে নিক থেমে যায়। তারা দুজনে একে অপরকে খুব ভালোভাবে চিনত এবং আগেই নিক বস বেবির নাম নিয়েছিল। তাই ড্যানি বস বেবির কাছে গিয়ে মিথ্যা বলে যে নিক তার দুই বডিগার্ডকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে এবং গ্যামলিং করার জন্য তার বাড়ি থেকে টাকা চুরি করেছে। এটা শুনে বস বেবির ভালো লাগে না। সে চেয়েছিল ড্যানির সামনে নিককে নিয়ে কথা বলবে এবং তাদের মধ্যে মিল করিয়ে দিতে, কিন্তু নিক ড্যানির সামনে আসতেই বস বেবির মুখের ভাব বদলে যায়। সে এখন ড্যানির কথাই আর বিশ্বাস করতে পারছিল না, কারণ তারও জানা ছিল নিক আসলেই খুবই সোজা নীতির মানুষ। সে ড্যানির বাড়িতে গিয়ে কখনোই চুরি করবে না, আর সব থেকে বড় কথা হলো কাউকে মারতে তার কখনোই গানের প্রয়োজন ছিল না, আর সে নিজেও গান ব্যবহার করত না। তাই বস বেবি নিকের কাছে সব সত্যি জানতে চায়। নিক সব সত্য কথা বলে দেয়। এটা শুনে নিকেরও বুঝতে দেরি হয় না যে ড্যানি নিজের বডিগার্ডকে নিজেই মেরে ফেলেছে, কারণ তারা তাকে একটা মেয়ের সামনে পাগলের মতন কাঁদতে এবং নিজের জীবন ভিক্ষা চাইতে দেখেছিল। তাই বস
বস বেবি ড্যানিকে এবার নিজের প্যান্ট পর্যন্ত খুলতে বলে, কারণ সে তার ক্ষতচিহ্ন দেখতে চেয়েছিল। এতে ড্যানি খুবই অপমানিত হয় এবং লজ্জায় ড্যানিকে হুমকি দিতে দিতে সেখান থেকে চলে যায়। কিন্তু বস বেবি জানতো তার উপস্থিতিতে ড্যানির এত সাহস নেই যে নিককে সে কিছু করতে পারবে। আর নিক নিজেই এত ক্যাপেবল ছিল যে সে ড্যানির মতন মানুষকে সহজেই শেষ করে ফেলতে পারবে। তাই সে নিককে যেতে দেয়। নিক তখন আবারও বারে ফিরে যায়। সেখানে সাইরাস তার পাশে বসে, কারণ সে এখন নিজের শহরে ফিরে যাবে। তাই সে শেষবার নিকের সঙ্গে দেখা করতে এসেছে। নিকের আচরণ দেখে সত্যি সাইরাস অনেক কিছু শিখেছে। তাই সে নিককে $5 লাখ একটা চেক এবং মেরিটার্নের একটা টিকিট দেয়, কারণ সে চেয়েছিল নিকও যেন নিজের ড্রিম পূরণ করতে পারে। শুরুতে নিক সেই টিকিট নিতে চায় না। ঠিক তখনই 4 জন শক্তিশালী লোক সেখানে চলে আসে, যারা ড্যানির লোক ছিল। কিছুক্ষণের মধ্যে ড্যানিও সেখানে এসে উপস্থিত হয়। সে নিককে মেরে ফেলতে এসেছিল। নিকের প্রাণ বাঁচাতে হঠাৎ সাইরাস টেবিলের উপর উঠে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এতে সবার দৃষ্টি চলে যায় সাইরাসের উপরে এবং এই ফাঁকে নিক পালানোর একটা সুযোগ পেয়ে যায়। ড্যানি এবং বাকিরা তার পেছনে ছুটে যায়, কিন্তু বাইরে বেরোতেই নিক তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে লড়াই করে। অল্প কিছুক্ষণের মধ্যেই সে ড্যানির সব লোকজনদেরকে মাটিতে ফেলে দেয়। এরপর ড্যানির সঙ্গে তার লড়াই শুরু হয়। এই লড়াইও বেশিক্ষণ টেকে না। নিক ড্যানির ঠুটমিতে একটা ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপর নিক সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সাইরাস তার কাছে এসে সেই টিকিট এবং চেক দেয়। এবার নিকও তা গ্রহণ করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এর মানে নিক এবার সম্পূর্ণরূপে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিল। এবার সে একজন সাধারণ মানুষ এবং সৎ মানুষের মতন জীবন কাটাবে। যাই হোক, এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তো গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।